পঞ্চাশোর, যাও মহাদেবের পুত্রকে বধ করে ফিরে আসো। কুমার কার্তিকের জন্মের পরে কার্তিক কীর্তিকাদের থেকে নিজের মাতা পিতা অর্থাৎ মহাদেব এবং মাতা পার্বতীর ব্যাপারে জানতে পারে। আপনারা সকলেই আমাকে সস্নেহে পালন করেছেন, সে অর্থে আপনারা সকলেই আমার মাতা। তাহলে বলুন মাতা, আমি কি করে আপনাদের ঋণ শোধ করব? পুত্র, তুমি আমাদের সকলকে মা বলে ডেকেছ, এতেই আমরা অত্যন্ত খুশি হয়েছি। কিন্তু পুত্র, তোমার আসল নিবাস এখানে নয়, কৈলাসে। আমরা তোমাকে প্রতিপালন করে বড় করেছি ঠিকই, কিন্তু তোমার মাতা পিতা মহাদেব আর মাতা পার্বতী। যাও পুত্র, তুমি কৈলাসে যাও, কারণ সেখানে তোমার মাতা অতি অধীর হয়ে তোমাকে এক ঝলক দেখার জন্য অপেক্ষা করে আছেন। মহাদেব, মাতা পার্বতী। অবশ্যই কীর্তিকা দেবীরা কুমারের পথ প্রদর্শন করছেন, কারণ এতক্ষণে কুমারের মধ্যে মহাযোদ্ধা হবার কোনো রকম যোগ্যতাই এখনো দেখতে পাইনি। কিন্তু একটিবার সে মহাদেব এবং মাতা পার্বতীর কাছে ফিরে আসুক কৈলাসে, এবং তারপর তারকাসুরকে বধ করবার জন্য সম্পূর্ণ দক্ষতা সে প্রাপ্ত করে ফেলবে। কি দেবগণ, ঠিক বলছি তো আমি? একদিকে যেরকম মহাদেব পুত্র কুমার কার্তিকের জন্ম হয়, তেমনি আরেকদিকে দুষ্ট তারকাসুরও যুদ্ধের জন্য নতুন পরিকল্পনা শুরু করে। পঞ্চাশোর, প্রণাম মহারাজ, আমি এক মাসুর উপস্থিত হয়েছি। এই ছোট্ট গোলগাল অসুর মহাদেব পুত্রকে বধ করবে। এই কেমন অদ্ভুত অসুর! আমরা সবাই আবার পিছনে পড়ে গেছিলাম, আর দুষ্ট এক মাসুর আমাদের সকলের আগে পৌঁছে গেছে। এখন ও সর্বপ্রথম মহারাজের কাছে পৌঁছানো কৃতিত্ব দাবি করে বসবে, আর আমরা সবাই শুধু দেখতেই থাকবো। এই তুমি পিছিয়ে এসো, আমাকে আগে মহারাজের কাছে পৌঁছাতে হবে। এই পিছিয়ে এসো বলছি, আমি আগে মহারাজের কাছে পৌঁছাবো। আমি যাবো আগে, আমি যাবো, আমি মহারাজের কাছে আগে যাবো। পঞ্চাশোর, এই হলো
পঞ্চাশর। মৃত্যুদাতা পঞ্চাশর বিদূষক হয়ে প্রত্যেকের বিশ্বাস অর্জন করতে পারে এবং সে মায়া শক্তির দ্বারা অন্তহীন মৃত্যুও প্রদান করতে পারে। অট্টাসুর, যে কার্য তুমি সম্পন্ন করতে পারোনি সেটা আমার এই পঞ্চাশুর করবে। এরাই বধ করবে ওই মহাদেব পুত্রকে। মাতা, মাতা একবার আপনি বাইরে এসে দেখুন আমরা যে সাজিয়েছি সেটা ভালো হয়েছে কিনা। আচ্ছা নন্দী মশাই। আসুন। প্রদীপ কোথায় নন্দী মশাই? মাতা, গণেরা প্রদীপগুলো নিজ স্থানে সাজিয়ে রাখছে, দেখুন ওই যে ওখানে। প্রদীপ পর্যাপ্ত থাকা উচিত নন্দী মশাই। সম্পূর্ণ কৈলাস যেন প্রদীপের আলোয় ঝলমল করে ওঠে। কৈলাসের প্রাণনাথ আসছে, আমার পুত্র আসছে। আমার পুত্র ঠিক আছে তো? ও যেন পথ খুঁজে পায়, কোনো বাধা যেন সৃষ্টি না হয় ওর পথে। মাতা, কি হয়েছে মাতা? মা হয়ে গেছি যখন আমার চিন্তিত হওয়া তো খুব স্বাভাবিক। আমি তো শুধু আমার হৃদয়কে এটাই বোঝানোর চেষ্টা করছি যে সবকিছু কুশল আছে তো, আমার পুত্রের কোনো বড় বিপদ আসতে চলেছে না তো। বোকার মতো দাঁড়িয়ে আছো কেন? যাও, মহাদেব পুত্রকে বধ করে ফিরে আসো। অতিরিক্ত চিন্তায় মহারাজের বুদ্ধি ভ্রষ্ট হয়েছে। যে অসুররা নিজেদের অঙ্গ প্রত্যঙ্গ সামলাতে পারে না তারা নাকি মহাদেব পুত্রকে বধ করবে। ক্ষমা করবেন মহারাজ, কিন্তু এরা বধ করবে কুমারকে। একবার দেখুন এদের মহারাজ, এরা প্রত্যেকে তো আমাদের কাছে হাসির খোরাক। পঞ্চাশর, তোমরা সবাই দীর্ঘ এবং কঠিন যাত্রায় যাচ্ছ, তাই বলছি কিছু ভোজনের ব্যবস্থা করা উচিত। আজ্ঞে মহারাজ, আমরা আপনার সঠিক সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। আমরা সবাই এটাই ভাবছিলাম যে ওই হাস্যস্পদকে আমাদের ভোজন বানিয়ে নিই। এরা আমাকে নিজেদের ভোজন বানাবে বলছে। তাহলে ঠিক আছে, মনে হচ্ছে এরা তোমাদের সকলকে নিয়ে যে সংশয় করছে সেই সব কিছু শান্ত হয়ে যাবে। ক্ষমা করুন মহারাজ, আমি তো কেবল এই জন্যই হাসছিলাম কারণ এদের প্রত্যেককে কতটা হাস্যস্পদ দেখাচ্ছে মহারাজ। মহারাজ
আরে এরা সবাই তো ঘিরে ফেলেছে আমাকে। বিচিত্র এরা, মায়াবীরা, ভয়ঙ্করে পঞ্চাশোর। মহারাজ মুক্ত করুন আমাকে, আরে ছাড়ো, আরে ছেড়ে দাও আমাকে। এদের মায়া আর ধৃষ্টতা ধূর্ত অথচ ভয়ঙ্কর। এদের হাত থেকে রেহাই পাওয়া কারোর পক্ষে সম্ভব নয়। সম্ভবত মহাদেব পুত্র পারবে না। একদিকে তারকাসুর পঞ্চাসুরকে যেতে আদেশ দেন, আর আরেকদিকে কুমার কার্তিকের কৈলাসে যাওয়ার পথে জীবনের প্রথম পরীক্ষা এবং যুদ্ধ করতে চলেছিলেন। এটা ছিল সেই পরীক্ষা যার থেকে এটাই প্রমাণ হতো যে কার্তিকের সামর্থ্য নিয়ে চিন্তা দেবতারা করছিলেন তা ঠিক ছিল নাকি ভুল ছিল। অর্থাৎ কুমার কার্তিকের জন্য যেই প্রতীক্ষা দেবতারা করেছিলেন তা উচিত ছিল নাকি নয়। ওই তো কৈলাস, অর্থাৎ আমার মাতা পিতা, জগৎ পিতা মহাদেব আর জগৎ মাতা মাতা পার্বতীর বাসস্থান। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। সব দোষ তোমার, মূর্খ। আমাকে মূর্খ বলছিস? আমাকে? হ্যাঁ, নিজের দোষ আমার উপরে দিচ্ছিস। তোর জন্যেই আমরা পথ হারিয়ে ফেলেছি। কারা এরা? আরে থামো, বেশি কথা বলো না। ভুলটা তুমি করেছো, শাস্তি হবে আমার। আরে আমরা তোমার জন্যই বিভ্রান্ত হয়েছি। আপনারা একটু থামুন। শিকার আমাদের ফাঁদে পা দিয়েছে। योगीश्वरो महासेनः कार्तिकेयो अग्निनन्दनः स्कन्दः कुमारः सेनानिः स्वामी शङ्कर सम्भव। আচ্ছা, এই হচ্ছে মহাদেব পুত্র কুমার। কি তেজস্বী এই কুমার! এই বালক কুমারকে তো আমি নিজের জালে ফাঁসিয়ে ওর বিনাশ করা তো খুব সহজ কাজ আমার কাছে। আপনারা কারা? আরে এইভাবে এখানে কলহ করছেন কেন?
আমি বলছি আপনাকে যে আমরা কারা। ও হলো একমাসুর, ও হলো ত্রিয়াসুর, ও হলো দশর্ধাসুর, আর ও হলো ছকমাসুর। আর আমি হলাম দ্বিধাসুর। আমরা একমার জন্য না আমাদের পথ ভুলে গেছি। ভুলে গেছেন? কিন্তু আপনারা সকলে যাচ্ছেন কোথায়? কৈলাসে। আবার কোথায়? আমরা মহান মহাদেবের দর্শন লাভে আগ্রহী। এই ইচ্ছাটুকুই হৃদয়ে ধারণ করে কৈলাসে যাচ্ছিলাম। এই পথিকরা পিতাকে দর্শন করতে যাচ্ছেন, এনাদের কৈলাসে নিয়ে যাওয়া তো আমার কর্তব্য। আপনাদের সমস্যার সমাধান আমি করে দিচ্ছি। আমিও কৈলাসেই যাচ্ছি, তাই যদি আপনারা সকলে চান তাহলে আমার সঙ্গে যেতে পারেন। কারাই মূর্খ, আর কুমার এদের সাহায্যই বা কেন করছে? ইন্দ্রদেব, কুমার খুবই তাড়াতাড়ি কৈলাসে পৌঁছানোর জন্য ব্যাকুল, কিন্তু মাঝপথে পথ হারানো কোনো ব্যক্তিকে পথ দেখানোর জন্য নিজে অপেক্ষা করছেন, তাতে আপনি এত বিচলিত হচ্ছেন কেন? বিচলিত আমি নই সূর্যদেব, কুমার হচ্ছে। মনে হচ্ছে যে একাই কঠিন রাস্তায় যাওয়ার বিচারেই তার মনে ভয়ের উদ্ভব হচ্ছে। সেই জন্য সে কারোর সাথে যাওয়ার জন্য উদ্বেগ হয়ে আছে। কারণ দিনের শেষে ও একজন সুকুমার কিশোরী। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আরে বাহ, এ তো দেখছি একেবারে মেঘনা চাইতেই জল। আমাদের সমস্যার সমাধান তো হয়ে গেছে। আমাদের গন্তব্য স্বয়ং আমাদের সম্মুখে উপস্থিত। আসুন। আচ্ছা, আপনিও কি মহাদেবের দর্শন করতে চলেছেন? দ্বিধাসুরে তো মাত্র একজন সরল বালক। একে নিজের কথার জালে তুমি জড়িয়ে রেখো আর নিজের কার্য সিদ্ধি করার চেষ্টা করো। আপনি আপনার পরিচয় তো দিলেন না। আমার পরিচয় সে তো মহাদেব আর মাতা পার্বতী দেবেন। আচ্ছা, তাহলে এটাই বলে দিন যে আপনার নাম কি? আমি সে নামও মাতা পার্বতী আর মহাদেবের থেকেই পাবো। দিবঙ্গত না স্বর্গবাসী না, বীরদের হাতে যে নিহত হয়েছে। এবার এর সেরকমই একটা নামকরণ হতে হবে। মা, পিতা, আপনাদের দর্শন করার জন্য আমি অধীর হয়ে পড়ছি। পুত্র, পুত্র কোথায় তুমি?
আমার নয়ন তোমাকে দেখার জন্য অধীর হয়ে উঠছে। তাড়াতাড়ি এসো পুত্র, আমার তোমায় নিয়ে খুব চিন্তা হচ্ছে। এই বালক তো দেখছি কৈলাসের দিকে দৌড়চ্ছে। আমরা যে কাজটা করতে এসেছি সেই কাজটা করার এটাই উপযুক্ত সময়। আমাকে তোমরা এভাবে কেন আটকে রেখেছো এখানে?